থাকো পাশে আর চলো সাথে, প্রিয়া তোরে বিন জিয়া যায় না। পারি না দূরে গো থাকতে, তোকে ছাড়া আমি দিশাহারা। শুধু চাই ভালোবাসতে, তোর খুঁজে এসেছি কিনারায়। একবার তুই চোখ মেলে দেখ, হতে চাই আমি তোর সঙ্গী। এই প্রেম সাগরে ভেসে যেতে চাই, স্বপ্ন বনে রঙিন। তোকে ছাড়া আর মন কিছু চায় না। আমার হৃদয়ে যে তুই কামনা, তোকে ছাড়া আর মন কিছু চায় না। আমার হৃদয়ে যে তুই কামনা, আমি হারিয়ে যাই আর খুঁজে বেড়াই, প্রিয়া তোরে বিন জিয়া যায় না। তুমি থাকো পাশে আর চলো সাথে, প্রিয়া তোরে বিন জিয়া যায় না। আমাকে তোমার প্রেমে পড়ার জন্য এই নাটকটা করতে হয়েছিল, তার জন্য কেসও খেয়েছি। কে বন্ধু বল। আমি আর কি বলবো, যা বলা তো তুই বলি। এখনো বাকি আছে। হ্যাঁ শ্রেয়া বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ব্যাকচিন্তায় মারামারি সেগুলো ওগুলো সব জেনুইন, নো নাটক, নো ড্রামা। অ্যাকচুয়ালি ওই ঘটনার পর থেকেই তুমি আমাকে লাইক করতে শুরু করে দিয়েছিলে শ্রেয়া। শ্রেয়া দেখো, তুমিও ড্রামা করছিলে, আমিও ড্রামা করছিলাম, আর এখন তুমিও আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। That's it. স্বপ্নে যে মনটা আমার, যেই দিকে দেখি শুধু পাই যে তোমার। উড়ে গেল স্বপ্নে যে মনটা আমার, যেই দিকে দেখি শুধু পাই যে তোমায়। প্রিয়া তোরে বিন জিয়া যায় না, আমি হারিয়ে যাই আর খুঁজে বেড়াই, প্রিয়া তোরে বিন জিয়া যায় না। তুমি থাকো পাশে আর চলো সাথে, প্রিয়া তোরে বিন জিয়া যায় না। লাগে যে এই পথ চেনা, যখন সাথে না থাকো সঙ্গী। বুঝিনি তোকে হারিয়ে সোনার খাঁচায় আমি বন্দি। তোকে ছাড়া হাসি খুশি থাকি না এখন, শুধু একবার কাছে আয়। সব ভুল ভাবনা আমি মুছে যে দেব, একবার পাশে তো আয়। তোকে নিয়ে জীবনের কত কাহিনী,
জিয়া যায় না, তুমি থাকো পাশে আর চলো সাথে, প্রিয়া তোরে বিন জিয়া যায় না। পারি না দূরে গো থাকতে, তোকে ছাড়া আমি দিশাহারা, শুধু চাই ভালোবাসতে, তোর খোঁজে এসেছি কিনারায়, একবার তুই চোখ মেলে দেখ, হতে চাই আমি তোর সঙ্গী, এই প্রেম সাগরে ভেসে যেতে চাই, স্বপ্ন বনে রঙিন, তোকে ছাড়া আর মনে কিছু চায় না, আমার হৃদয়ে যে তুই কামনা, তোকে ছাড়া আর মনে কিছু চায় না, আমার হৃদয়ে যে তুই কামনা, আমি হারিয়ে যাই আর খুঁজে বেড়াই, প্রিয়া তোরে বিন জিয়া যায় না, তুমি থাকো পাশে আর চলো সাথে, প্রিয়া তোরে বিন জিয়া যায় না। হ্যালো কেবে, মাঝরাত্রে কানের মাথা খাচ্ছিস? আমি টনি 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 ভাই। ও মস্করা করো তুমি আমার লগে। সরি 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 বস, সকাল 10টায় মধ্যরাত দেখতাম। আসলে এতদিন লন্ডনে ছিলাম তো তাই একটু গুলিয়ে ফেলেছি। আচ্ছা বস, আপনি তো এয়ারপোর্টে এলেন না, আপনার ওই হাসি হাসি সুন্দর মুখটা দেখার জন্য না আমার চোখ দুটো ব্যাকুল হয়ে যাচ্ছিল, আমি আপনাকে চোখে হারাচ্ছিলাম বস। আমিও তো হারাইতাছিলাম, সখ্যেও হারাইতাছিলাম, পক্ষেও হারাইতাছিলাম। কি হয়েছে কি? আস্তে আমিও তো তোমার সখ্যে হারাইতাছিলাম মনু। তুমি এক কাম করো ভাইনি, বিকাল 4টার সময় মায়ের লইয়া ওই পুরানো কেল্লায় চইলে আসো। কেল্লার ধারে? নো প্রবলেম বস। আসো আসো। আচ্ছা জামাইবাবু, আপনি ওকে কেন বললেন শ্রেয়াকে নিয়ে কেল্লে আসতে? কইলাম কইলাম যাতে অনেক কুল্লি কইরা মার। হ্যালো দাদা ভাই। হ্যালো, কি ব্যাপার, এত রেগে আছো? টেনশন আছে কোনো? কইতা তো টেনশনে নাই তো। এবার চলো আমরা এক কাম করি, চলো ইয়ে করি, আমরা টিফিন কইরা আসি। সরি দাদা ভাই, অনেকদিন পর দেশে ফিরেছি তো, বন্ধুরা খুব করে বলল আজকে ওদের সাথে ব্রেকফাস্ট করতে, ওদের সাথেই যাচ্ছিলাম। যাও ভালো কইরা খাইবা, যা বাই বাই। দেখলেন জামাইবাবু, আপনি যে বাচ্চাকে বললেন বাচ্চা উমনি ওকে ডেকে নিল। আমি জানি ও বাচ্চার সঙ্গে খেতে যাচ্ছে। আমিও জানি, এজন্যই তোরে যাইতে দিলাম। ওর পিড়িতে ওর চোখকে সামনে মারুম, কুত্তাল্লাহান মারু পরে। আমি খুশি। আমিও। একের পর এক টুইস্ট, একের পর এক টুইস্ট, কিছু হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আরে এই কোমর কাটিং হুলোর বাচ্চাটা আমাদের ঠিক মেয়ে দেখেছিল নাকি আমরাই বুঝতে ভুল ভুল করেছি? টিকিতে কি হবে, লাস্ট তো আমাদেরই পড়বে। যে কার সাথে গেম খেলছে কিছুই বোঝা যাচ্ছে না। সে যে যার সাথে ইচ্ছা খেলুক, কিন্তু দিনের শেষে ম্যান অফ দ্য ম্যাচ তো আমি হব। হ্যাঁ বাদশা, এরে, প্রিয়ার নাম নিয়ে আমার প্রিয়া হাজির। হাই। হাই প্রিয়া। ওই বিয়ে। এ কেমন আছো? তুমি এখানে কি ব্যাপার? আমি তোমার জন্য এসেছি। তুমি আমার দাদাকে জানো? তোমার দাদাকে জানার জন্যই তো ওনার গ্যাং জয়েন করেছি। হোয়াট? তুমি কি পাগল? হ্যাঁ, তুমি নিজের কাজ ছেড়ে আমার দাদার গ্যাংয়ে জয়েন করেছো? ইয়েস, শুধু তোমার জন্য। আমার? এই দেখ তো চারিপাশে কেউ দেখছে কিনা। কই না তো। প্রিয়া, আই লাভ ইউ প্রিয়া। আমার? হ্যাঁ তাহলে শ্রেয়া? প্রিয়া প্লিজ, শ্রেয়াকে নিয়ে কথা বল না।
ও তোমার সাথে চ্যালেঞ্জ লড়েছিল আমাকে পটাবে বলে, তাই তো? আর আমি ওর সাথে বাজি লড়েছিলাম যে ও আমার প্রেমে পড়বে, পড়ে গেল, আমি জিতে গেলাম, ব্যাস। কিন্তু এই বাজি বাজি খেলতে খেলতে আমি যে সত্যি সত্যি কখন তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি আমি নিজেই বুঝতে পারছি না। আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, এখন শুধু প্রিয়া 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 করতে থাকছে। কি রে বল? হ্যাঁ 100% তাই তো। প্রিয়া, তোমার কাছে আসার জন্য আমি কত রিস্ক নিয়ে তোমার দাদার গ্যাং জয়েন করেছি তুমি জানো? আমি জানি যে কোনো সময় উনি আমাকে প্রাণে মেরে দিতে পারেন, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি এখন আমার জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষায়। প্রিয়া, তুমিও কি আমাকে? আমি খুব কনফিউজ বাদশা। শ্রেয়া আমার বেস্ট ফ্রেন্ড না, ওর কি হবে? আর দা, শ্রেয়া তোমার বেস্ট ফ্রেন্ড, আমার তো নয়। ও একটা মিথ্যেবাদী, জানো? ও আমাকে বলেছিল ওর দাদা নাকি পুলিশ কমিশনার। ভাবো, এরকম মিথ্যে কথা বললে কোনো রিলেশন টিকে থাকে? আমি যেরকম সবসময় সত্যি কথা বলি। আমি ছোটবেলা থেকেই ফ্যাশন ফটোগ্রাফার হতে চাই, এখনো তাই। কি রে বল? হ্যাঁ, ও তো ছোটবেলা থেকে ফটো নিয়ে ঘুমায়, ফটো নিয়ে যাকে, ফটো গান, ফটো দেন, ফটো চিন্তা করি। আমার একটু সময় চাই। না না, সময় নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ততক্ষণে আমরা দুজনেই বন্ধু হতে পারি। ওকে। ওকে, আমরা বন্ধু হয়ে গেছি। চলো তাহলে আমরা কেল্লায় ঘুরে আসি। কেল্লায় কেন? না হলে ওর যে কেল্লা ফতে হয়ে যাবে। ওই তোর জিভের সাইজটা কত রে? কেটে দেবো, বহুত বেড়েছে। তোর মনে নেই আমার মাকে কথা দিয়েছিলাম? কার মা? কোথায় মা? কেন মা? আরে আমার মাকে বলেছিলাম যে ওনার হবু বউকে নিয়ে কেল্লায় দেখা করিয়ে আনবো। নতুন টুইস্ট না রে। আরে টুইস্ট না, আরে তোকে বলেছিলাম না? মা 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 জগৎজননী মা। কিন্তু আমায় দাদাকে বলে বেরোতে হবে। আরে বলো না, কোনো অসুবিধা নেই, তোমার দাদা না বলবে না। ওকে। দাদা, আমি বলছিলাম বাদশার সঙ্গে বাইরে যাব। বাইরে যা। তাহারে বাদশা, হ্যাঁ কুলির গল্পটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে বস, মনে আছে, আমি দেখে নিচ্ছি। প্রিয়া, বলছি যে শ্রেয়া এক্ষুনি যেন এসব না জানতে পারে। ও যদি আমাদের ভালোবাসার কথাটা জানে না তাহলে ভেঙে দেবে। ওকে। আমাদের ভালোবাসা? হ্যাঁ মানে একদিন না একদিন তো হবেই, কি তাই না? মন্টু, তুই কেটে পড়। হ্যাঁ, দেশের বাড়ি চলে যাব, আর থাকবো না। তুমিও রেডি হয়ে নাও, আমরা যাব কেল্লায়। হ্যাঁ, সরি শ্রেয়া, একটু ডিস্টারবেন্স ছিল। আমি আর কি বলবো, দেশে ফেরার পর সে যে এয়ারপোর্ট থেকে উধাও হলে, তারপর একবারও আমার কথা মনে পড়লে না, একটা ফোনও করলে না। বাদশা, তুমি সত্যি আমায় ভালোবাসো তো? সেটা তুমি আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে। আমি তোমাকে দেখবো কোথা থেকে? তুমি কি একবারও এসেছো আমার কাছে? সত্যি বলছি বাদশা, আই এম ডাইং টু সি ইউ। হাই শ্রেয়া। হ্যালো হ্যালো হ্যালো, একবার পেছনে তাকাও। হাই। তুমি এখানে? আসতেই হলো, কারণ আমার শ্রেয়া যে আমায় মিস করছিল। চিন্তা করো না, তোমার কমিশনার দাদার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। আই এম সরি বাদশা, আমি মনে করেছিলাম তোমাকে সত্যি কথা বললে তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই মিথ্যে কথা বলেছিলাম। বাট তুমি ম্যানেজ করলে কিভাবে দাদাকে? আমি তোমার দাদাকে কনভিন্স করে ওনার গ্যাংয়ে ঢুকে পড়েছি। চিন্তা করো না, আমাদের ভালোবাসার কথাটা ওনাকে আস্তে আস্তে ঠিক জানিয়ে দেবো। বাট তুমি তো ফ্যাশন ফটোগ্রাফার, হ্যাঁ? এত বড় রিস্ক কেন নিলে বলো তো? তোমার জন্য শ্রেয়া। আই লাভ ইউ বাদশা। I love you too. ও আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। ও আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। ওর প্রেমেরই ইন্তজার করছি আমি বারংবার, তোকে আমি আজ করবো নিয়ে রাত, রানী করে রাখবো তোকে, রাজি হয়ে জানা। ধত্তেরি কি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না।
বকুনি কমে না, একা প্রেমে জমে না, তাই তো তোকে ধোকা চাই, না ধোকা দেব না। পকানি থামানা, ওরে তুই একা না, অনেক হিরোই আছে রে এরূপের দিবানা। মডেল আমি হাই, সবাই মারে ট্রাই, যেমন তেমন হাতে পাখি না রে, দানা খাবে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধাত্তেরি কি বুঝতে গেলে আমি রে ছুটিতে ডামি রে, বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে। আরে বুঝতে গেলে আমি রে ছুটিতে ডামি রে, বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে। উস্কে দিয়ে আমাকে কেড়ে যা জানি রে, তোর মতো ঢের রোমিও দেখেছি আমি রে। করিস না রে ট্রাই, আমার ভেজা প্রায়, আমার ডিমান্ড ব্যাপক চড়া, ধরা ছোঁয়া যাবে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি ধাত্তেরি কি ও ধাত্তেরি কি হাই মধু, হাই, বসো। কি করো? হঠাৎ করে ডাকলে ফোন করা কেমন শোনালো? আরেকজনের আসার কথা আছে, সে আসুক। আন্টি, আয় শ্রেয়া। আরে প্রিয়া, তুই? দেশে আসার পর তো একদম গায়েব হয়ে গেলি। কতবার ফোন করেছি জানি না। না এখানে অনেক পার্থক্য। তুই ভুলে গেছিস আমাদের দাদারা এখানে কিন্তু সাঁতার নিউ। আই নো। এনিওয়ে, হ্যাঁ বলো, বলো যাকে। তুমি বাচ্চাকে ভালোবাসো, হ্যাঁ, কেন তুমি জানো না? আর তুমি? আরে বাচ্চা, ও বাচ্চাকে ভালোবাসতে যাবে কেন? এক মিনিট, তুমি বাচ্চাকে ভালোবাসো কি বাসো না? হ্যাঁ, ভালোবাসি। What? Are you mad? You're not in love with him. What's wrong with you? নন্দিনী তোকে ভালোবেসেছিল, তুই তো সবার কিছু না। এক মিনিট, এই জন্যই তোমাদের দুজনকে আমি একসঙ্গে এখানে ডেকে পাঠিয়েছি। তোমাদের দুজনকে বাচ্চা আই লাভ ইউ বলেছে, দুজনকেই নাচাচ্ছে। তোমাদের দাদাদেরকে আমি নাম লিখিয়েছি, আর ওদের দুজনকেও নাচাচ্ছে। আমি বুঝতে পারছি না ও আগুন নিয়ে কেন খেলা করছে। আর একটাই দাম, ও বন্ধ হতে চায়। আর ওসব হাসি টরকটা মিথ্যে, একদমই তাই। ছেলেবেলা থেকেই ওর মাথায় একটাই স্বপ্ন, উচ্চতা বলে আমি ভয় করেছেন। আর একটাও সত্যি আমি জানতে পেরেছি। কি সত্যি? আর একটা দিন দেখুন, যদি ইমপ্রুভমেন্ট না হয় অপারেশনটা কিন্তু আমরা করতেই হবে। ঠিক আছে ডক্টর। অপারেশন? কেন? তুমি চিন্তা করো না, আমি তো আছি। আর কতজনের জন্য আছো তুমি বাদশা? তোমাদের এখানে কি চাই? ওরা এখানে আসেনি, ওদের দুজনকে আমি নিয়ে এসেছি। ওদের কথার আগে তুই জবাব দে। কেন? শোনো না, এখন জবাব দেওয়ার সময় না, তোর এখান থেকে যা। এখান থেকে জবাব না দিয়ে আমরা কোথাও যাচ্ছি না। আর উনি কে? তোমার আরেকটা গার্লফ্রেন্ড? শ্রেয়া, আমরা জবাব চাই বাদশা। ও জবাব দেবে কোথা থেকে? ওর কাছে আদৌ কি প্রশ্নের জবাব আছে? প্রথমে আমার সাথে, তারপর আমার বন্ধু প্রিয়ার সাথে, তারপর জানি না কার কার সাথে কত কি। আচ্ছা তুমি জানো না দিদি? দিদি? হ্যাঁ দিদি।
কিছুই মনে করতে পারছেন না। সেখানেই আমার দিদিরা এই কাকুর সাথে দেখা হয়। আচ্ছা বাদশা, বাদশা, তুই এত রাতে স্টেশনে কি করছিস? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি বাবু। আমি হোস্টেলে যাবো না, আমি ওখানে থাকবো না। আমার বাচ্চাকে আমার সাথে নিয়ে নাও না। বলো না কাকু, নিয়ে যেতে আমাকে। আমি বাবার কাছে কখনো ফিরবো না। কাকু দেশের বাড়িতে সিনেমা হলে অপারেটর হিসেবে জয়েন করলো। আমাকে বোর্ডিং স্কুলে দিয়ে দিয়েছে। এই নামটা রেজিস্টার করো তো? হ্যাঁ। জন বাচ্চা। Yes, ma'am. আরে দেখি না এটা কি? দিদি পাস করেছে। ক্লাস 10 পাস করার পর কাকু আমাদের বাড়ি নিয়ে যায়। শ্যামল বাবু, কিন্তু ওনারা দেখতে থাকেন না। বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান আর হতাশা নয়, সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে। আপনার বয়স ও রোগ অনুযায়ী 100% হালাল ঔষধ দ্বারা চিকিৎসা দিয়ে থাকি। আপনি কি আপনার বিবাহিত জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? সেবন করুন কামিনী গোল্ড। সেবনের সাথে সাথে ফলাফল পাবেন। প্রতি কোর্স মাত্র 2250 টাকা। স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান? সেবন করুন বডি গোল্ড। প্রতি কোর্স 1650 টাকা। আপনি কি বংশগত হাঁপানি কিংবা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন? কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়? হাঁপানি বা শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন। প্রতি কোর্স মাত্র 1550 টাকা। মেদ ভুঁড়ি কমান, অতিরিক্ত ওজন কমান, ডায়েট কন্ট্রোলের ঝামেলা নেই। -10 সেবন করে নিজেকে আরো সুন্দর, স্মার্ট ও সুদর্শন করে তুলুন। মূল্য 2450 টাকা। অর্শ গেজ পাইলস, নাকের ভিতর পলিপাস মেডিসিন দ্বারা নির্মূল করা হয়। নতুন পুরাতন আমাশয় ও বাত ব্যথার স্বল্প সময়ে প্রতিকার করা হয়। মহিলাদের যে কোনো ধরনের ব্রণ, মেস্তা, মাতৃত্ব জনিত দাগ, বক্ষ বড় ছোট করার ক্রিম ও লোশন পাওয়া যায়। পুরুষত্বের প্রতীক কস্তুরী পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শীতলতা দূর করে, শক্তিশালী ও সতেজ করে। আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনি কি মেডিকেল আনফিট? আপনার কি HbSAg পজিটিভ জন্ডিস? চিন্তার কিছুই নেই, আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয়। আপনি কি নানান কাজে ব্যস্ত? ব্যবসা চাকুরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পাচ্ছেন না? ঘরে বসে ঔষধ নিতে পারবেন। ঘরে বসে ঔষধ পাওয়ার জন্য যোগাযোগ প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। ও আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। তোর প্রেমেরই ইন্তজার করছি আমি বারংবার। তোকে আমি আজ করবো নিয়ে রাজ, রানী করে রাখবো তোকে, রাজি হয়ে জানা। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধুকপুকুনি কমে না, একা প্রেমে জমে না, তাই তো তোকে ধোকা চাই, না ধোকা দেব না। বকবকানি থামা না, ওরে তুই একা না, অনেক হিরোই আছে রে রূপের দিবানা। মডেল আমি হাই, সবাই মারে ট্রাই, যেমন তেমন হাতে পাখি না রে, দানা খাবে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি
গেলে আমি রে ছুটবে ডামি রে বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে আরে বুঝতে গেলে আমি রে ছুটবে ডামি রে বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে উস্কে দিয়ে আমাকে কেড়ে যা জানি রে তোর মতো ঢের রোমিও দেখেছি আমি রে করিস না রে ট্রাই আমার ভেজা প্রায় আমার ডিমান্ড ব্যাপক চড়া ধরা ছোঁয়া যাবে না ধত্তের কি পটেও পটে না চুরির দেবর এত গরম ঝিপে ওঠে না ধত্তের কি পটেও পটে না চুরির দেবর এত গরম ঝিপে ওঠে না ধত্তের কি হে ধত্তের কি ধত্তের কি ও চলো বাচ্চা চলো কাকু যে সিনেমা হলে কাজ করতো সেই সিনেমা হলের মালিকের ছেলে জয়ন্ত আর তরুণ ছিল দুজন বন্ধু। একদিন জয়ন্ত আমার দিদিকে দেখে, দুজনে দুজনকে দেখে ভালো লাগে। কিন্তু জয়ন্ত বাবা এই ভালোবাসাকে মেনে নিতে পারল না। বিয়ে করলে আমি লক্ষ্মী ঠিক করবো, তাতে তুমি রাতে হও বা না হও, ওকে ছাড়া আর কাউকে আমি ঠিক করবো না। মাইনে না দাদা, কেন এমন করতেছেন? আমি বাবা আমি করতে না করলাম। জয়ন্তর সঙ্গে দিদির বিয়ে ঠিক হয়, আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু জয়ন্তর বাবা সবার সামনে বিয়ে মেনে নিলে তরুণের শুনে অন্য শখ করেছে। বিয়ের আগের দিন রাতের বেলা জয়ন্তর বাবা তোমাকে বিয়ে মাইনা নিব না, বিয়ে ভাঙলে ধরার মতো করতেছে। আর জয়ন্ত বলে চলতে ভাইয়া তোমার বাবা কোন একজন বিয়ে করবো ঠিক করছে। আমরা চলো তরুণ ঘুরিয়ে ঘুরিয়ে দিদিকে নিয়ে যায়। রাস্তায় দিদিকে ওষুধ মেশানো ড্রিঙ্ক খাইয়ে দেয়। আমি বিশ্বাস করি না বাবা, আমি তরুণকে চিনি, লক্ষ্মীকে চিনি। তাহলে তরুণ লক্ষ্মীকে নিয়ে কোথায় গেল? আপনার মেয়েকে দেখলাম বগুড়ার সঙ্গে আশপাশে কোথায় যেন যাচ্ছে, কারণ ওদের বিয়ে না করেছে। তুই আমার সঙ্গে এত বড় প্রেমাকি করলি? আমার মাফ করে দিয়েছে, তো আমার ভুলে গেছে। কিসের ভুল? একদম চল, তোর কোনো দোষ নেই। লক্ষ্মীর কোনো দোষ নেই বলে আমি গিয়েছিলাম। চল তরুণ, আজ থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব শেষ। আর তুমি, তোমার সঙ্গে আমার আর কোন সম্পর্ক নেই, কোন সম্পর্ক নেই। তুমি তো আমাকে তরুণের সঙ্গে আসতে বলেছিলে। মিথ্যেবাদী, আমার মুখে মুখে মিথ্যে বলছে। তোমার মুখ আর কোনদিন আমাকে দেখাবে না, আর কোনদিন না। তোমার মতো চরিত্র আমি বিশ্বাস করবো, আর কোনদিন তুমি আমার কাছে আসবে না। আমার দিদি এই অপমান বদনাম সহ্য করতে পারল না। দিদি না, তুই এমন করিস দিদি, তুই ছাড়া আমাদের কেউ নেই দিদি, তুই ছাড়া আমাদের কেউ নেই। বাবা তিনি আমাদের গ্রাম থেকে পার করে দেয়।
তরুণী হচ্ছে আজকের টনি, আর জয়ন্ত আজকের জনি, তোমাদের দাদা। এই দুটো মানুষের জন্য এই বাচ্চাটা অনাথের মতো বড় হচ্ছে। আমার কাকু এতদিনের হাসপাতালে কোমায় পড়ে আছে। শ্রেয়া, আমি তোমার কোনোদিন টাকাইনি শ্রেয়া, আমি সত্যি তোমার ভালোবাসি। প্রিয়া, অবশ্যই গেল রে। সরি প্রিয়া, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমার ভালোবাসাকে আমি মর্যাদা দিতে পারলাম না। আমি তোমার কষ্ট দিতে চাই। কখন যে ব্যাটারি লোড দেখা যায় বুঝতে পেরেছি বাচ্চা, 9%। তুমি চাইলে আমার অবস্থা তুমি দিদির মতো করতে পারতে, কিন্তু তুমি যাই করেছো আমার বৌদি আর ভাইয়ের জন্য করেছো, আমাদের পরিবার এখন সেই জন্য করেছো। সরি বাচ্চা, আমি তোকে বুঝতে পারিনি। বাচ্চা, আজ থেকে সবাই আমরা তোমার সাথে। বিদেশে ওই জায়গাটা না, আমি আসি। বুঝতে পারছি না, তুমি বলে যে তুমি চাকরি পেয়েছো আর আমি শহরে নিয়ে গেলে কি করছো, কেন করছো? তুমি তো সবাইকে খুব ভালো করেছিল, ও যদি আমাকে খেলাধা করে দেয়। না রে, এতদিন ওরা তোমার জীবন নিয়ে খেলেছে, এবার আমি ওদেরকে দেখাবো যে আমিও কিছু কম খেলা জানি না। ওদের জীবন নিয়ে খেলবো। আমি সামনে বলুন। ওকে, সেই রকম তো। তোমার বোনের সঙ্গে একজনের সম্পর্ক আছে, যে তুমি আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিতে চাইছো না? যে কোনো কথা বলবে না স্যার, আর এইসব কথা আপনি কি বলছেন? এই লোকটা আমি করেছি, প্রমাণ করে গেছি। জনি, তুমি প্রুফ করেছো যে জনি বোন কোনো একজনকে ভালোবাসে, কিন্তু তুমি কি জানো সেই লোক যদি বাচ্চার মা হতে চলেছে তোমার? আমার বোনকে কি করে মা হইব? না হলে কি আছে? আমার বোন যদি প্রেম করতে পারে তাহলে তোর বোন কেন মানতে পারবে? আমার বোনের নামে মিথ্যে কথা বলি, এখন নিজে ফেসে গেছিস তো। এসে আছি আমরা সবাই, তোমরা, তোমাদের বোন, আমি, আমার ছেলে, আমাদের সন্তান, সবাই। কিন্তু তার আগে আমি ওই বোনে হয়েছি যে কিনা দুনিয়ার সবদের সাথে প্রেম করবে। ঠিক বলেছেন, ওই সবার বস্তু বন্ধ হয়ে যাবে। ডাকবে ইট দল, ওই ডাকবে ওর দল, সেই লাগে না। দেখতে পাবো না, দেখতেই পাইনি না, আলো থাকলে হতো। কি মনে করবে এইটা নিয়ে আসবে? এ মনে করছো আমার দিকে, কথা আমার দিকে। অনেক দিনের যদি কত ভালোবাসো ভাইয়ের সামনে কই আমরা আর আসল গল্পটা বল, বল তুই কি করে পাশা পাল্টি দিস? চুপ করে আছিস কেন? বল, আমি কইতে আসে আমার বুকে নাকি মা হইব? তুই তো জানিস আমার কুই দিয়ে আমার প্রাণ। কি রে চুপ করে আছিস কেন? আরে আমি তো আছি তোর পিছনে। সত্য কই রাখো, আমার কবে ফ্যামিলিটা বন্ধ কর। সত্যি কথা বলতে হলে আগে আর অনেক সত্যি সামনে নিয়ে আসতে হবে টনি ভাই। ওই লোক
কাম করছ থাকো এই তোরা ফ্যামিলি ডাওয়া বন্ধ কর উলালা বেবে কি চিনতে পারছেন তরুণ বাবু উর্ফে টনি ভাই? ওনার সঙ্গে তো আপনার অবৈধ সম্পর্ক ছিল, তাই না? যাকে এবার সত্যি কথা বলুন, আপনার এককালে প্রিয় পুত্র জয়ন্ত উর্ফে জনি ভাইকে। আমি সত্য করতে প্রিয় সত্য করুন, আগে আপনি গিয়ে আপনারটা করুন। তোর বাপের কথাই অনুসরণ করছিলাম, লক্ষ্যের কোন দোষ আছে? মানুষ ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু আপনি তো নিজের ভালোবাসাকে অবিশ্বাস করে তাকে অপমান করেছেন। সেদিন আপনি একটা নয় দুটো জীবন নষ্ট করেছেন। ছাড়ুন আগে। দাদা, এই তোমার ছেলে, আমাদের বংশের ছেলে। ওই মাল খেপে যাবে। সত্যি আপনারা নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করতে গিয়ে নিজেদের বোনের জীবনটা নিয়ে ভাবতেই ভুলে গেছে। দাদা ভাই, আমি প্রেগনেন্ট শুনেই তোমাদের এই অবস্থা, অথচ সেদিন সেই প্রেগনেন্ট মহিলার কথা তোমরা একবারও চিন্তা করো। তোমাদের জন্য নদীর কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান আর হতাশা নয়, সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে। আপনার বয়স ও রোগ অনুযায়ী 100% হালাল ঔষধ দ্বারা চিকিৎসা দিয়ে থাকি। আপনি কি আপনার বিবাহিত জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? সেবন করুন কামিনী গোল্ড। সেবনের সাথে সাথে ফলাফল পাবেন। প্রতি কোর্স মাত্র 2250 টাকা। স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান? সেবন করুন বডি গোল্ড। প্রতি কোর্স 1650 টাকা। আপনি কি বংশগত হাঁপানি কিংবা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন? কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়? হাঁপানি বা শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন। প্রতি কোর্স মাত্র 1550 টাকা। মেদ ভুঁড়ি কমান, অতিরিক্ত ওজন কমান, ডায়েট কন্ট্রোলের ঝামেলা নেই। -10 সেবন করে নিজেকে আরো সুন্দর, স্মার্ট ও সুদর্শন করে তুলুন। মূল্য 2450 টাকা। অর্শ গেজ পাইলস, নাকের ভিতর পলিপাস মেডিসিন দ্বারা নির্মূল করা হয়। নতুন পুরাতন আমাশয় ও বাত ব্যথা স্বল্প সময়ে প্রতিকার করা হয়। মহিলাদের যে কোনো ধরনের ব্রণ, মেস্তা, মাতৃত্ব জনিত দাগ, বক্ষ বড় ছোট করার ক্রিম ও লোশন পাওয়া যায়। পুরুষত্বের প্রতীক কস্তুরী পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শীতলতা দূর করে, শক্তিশালী ও সতেজ করে। আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনি কি মেডিকেল আনফিট? আপনার কি HbSAg পজিটিভ জন্ডিস? চিন্তার কিছুই নেই, আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয়। আপনি কি নানান কাজে ব্যস্ত? ব্যবসা চাকুরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পাচ্ছেন না? ঘরে বসে ঔষধ দিতে পারবেন। ঘরে বসে ঔষধ পাওয়ার জন্য যোগাযোগ আজকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কোনো আন্দাজ আছে তোমাদের? কি অন্যায় আমি করছি, আমার খুব করে ওরা ক্ষমা করে দেবেন মুখে। তার মানে এখন থেকে তুমি আমার সারা এদিকে বাদশাকে খাতিরদারি করবে আমার লোকজন। কোথায় সব আমার শেখ? থ্যাংক ইউ স্যার কাকা, থ্যাংক ইউ। আরে এই সিনটাই তো আমি ছোটবেলা থেকে চাইছিলাম। তোর ওই ছেলেকে মেরে আমার ডন হওয়া শুরু, এবার ওই কচি কেলোদের কেলি আমি ডন বাচ্চা হবো। শালাবাবু,
এই শালাগুলো যেন এখান থেকেই কাঁদতে শুরু করে, আর সেটা যেন জিন্দেগিতে না ভোলে। পুত্তা ফালা হালাগো পুত্তা ফালা। কোন টাকা নাম নিলে ডন হওয়া যায় না। এই দেখ আসল ডন আমরা তোকে দেখিয়ে দেবো ডন কাকে বলে। আজকে তোকে একটা টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। আমি কোন আলু পেঁয়াজ যে টুকরো টুকরো করে কেটে ফেলে দেবে? বাদশাহ, ডন বাদশাহ আমার নাম। তোর এই মালগুলোর হাত পা এমন ভাঙবো না যে ফেভিকলেও জোড়া যাবে না। দেখবি দেখবি। এই তোমরা একটু যাও যাও। এই দেখ এই দেখ এই দেখ। কি জাম কাকা, কেমন লাগছে ছেলের মুখে মাম্মা শুনে? দারুণ দারুণ। হ্যাঁ। এই, শোনো না, হ্যাঁ। আমার ফ্লাইট রেডি আছে, হ্যাঁ। আমি যাই, না হলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। হ্যাঁ। শোনো, এরপর যদি ফ্লাইট কোনোদিন এদিকে আসে তাহলে ফ্লাইটটা পুরো ঢুকিয়ে দেবো। কোথায় জানো তো? জানি জানি। হ্যাঁ, চল, ওঠ। তোর কাছে আমরা সত্যি কৃতজ্ঞ রে, তুই আমাকে মিলাইয়া দিছস। আজ থেকে তুই আমাদের হৃদয়ের বাদশা। বাদশা নয়, ডন বাদশা। হ্যালো, ডন বাদশা। ডন বাদশা। ডন বাদশা। তুমি আসতে হলো। আরে ডন বাদশা নিজের দুশ্মনকেও বলে না আর দোস্তকেও বলে না। সব বাদশা বারবার আর ডন বাদশা একবার।
প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। বলেছিলাম এই সময় চলে আসবো, চলে এসেছি। আপনি কি আপনার স্বামীকে আকর্ষিত করে খুশি রাখতে পারেন না? আপনার শারীরিক দুর্বলতার জন্য আপনার জীবন সঙ্গী কি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছে? আপনার দাম্পত্য জীবন কি অসম্পূর্ণ যৌন সম্পর্কের জন্য দুর্বল হয়ে পড়েছে? তাহলে আপনার শরীরে জাগান ওয়াইল্ড হর্সের মতো উত্তেজনায় ভরা শক্তি, আর পান আপনার শরীরে অসম্ভব শারীরিক শক্তি, যেটা আপনি সারা জীবন ধরে রাখতে চাইবেন। হাই, আমার নাম হলো সানি লিওনে, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার যৌন সম্বন্ধীয় দুর্বলতাকে দূর করে আপনার জীবন আনন্দে ভরে দেবেন। বিয়ে 4 বছর পরেও বাচ্চা না হওয়ার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক কথা আমাকে শোনাতেন। দুর্বলতা আমার মধ্যেই ছিল, কিন্তু ও বেচারি সবকিছু চুপচাপ সহ্য করত। উনি আমায় পুরোপুরি সন্তুষ্ট কখনোই করতে পারতেন না। আমি খিটখিটে হয়ে গেছিলাম, আর উনিও লজ্জায় থাকতেন। সবকিছু থাকা সত্ত্বেও একটা শূন্যতা ছিল জীবনে, আর আমার জীবনের এই কথাগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারতামই না। কিন্তু মেয়েরা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না। আমার ভেতরের ডালনেসের জন্য আমার স্বামী আমার কাছে আসাই বন্ধ করে দিয়েছিলেন। আর একদিন আমার ভয় সত্যি হয়ে আমার সামনে আসলো। আমার স্বামীর জীবনে এক অন্য মহিলা এসে গেল। সবকিছু তো আছে তোমার কাছে, তাও প্রত্যেকবার প্রত্যেক কথায় খিটখিট। একজন স্ত্রীর জন্য সংসারের থেকেও বড় জিনিস হলো স্বামীর কাছ থেকে শারীরিক সুখ, যা তুমি আমাকে কখনো দিতে পারোনি আর দিতে পারবেও না। ফিজিক্যালি নিজের স্ত্রীকে সেই সুখ আর আনন্দ কখনো দিতেই পারতাম না। স্ত্রীর দিকে তাকাতেও আমার লজ্জা করত। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ খেয়ে আমার মধ্যে সত্যি ওয়াইল্ড হর্সের মতো পাওয়ার এসে গেল। আই লাভ মাই ওয়াইল্ড হর্স। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ সেবন করে পুরো রাত শেষ হয়ে যায়, কিন্তু উত্তেজনা শেষই হয় না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস আপনার সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা, যেমন প্রতিক্রিয়াতে কম সময়, সুখ না অনুভব করা, নিজেকে পার্টনারের সামনে দুর্বল ভাবা, এই সব সমস্যাকে দূর করে আপনাকে বানায় এক সম্পূর্ণ পুরুষ, আর আপনাকে দেয় এক্সট্রা পাওয়ার, এক্সট্রা টাইম, এক্সট্রা এনজয়মেন্ট। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাসকে আপনি যখন রোজ উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে পান করেন, তখন আপনার শরীরের ভেতরে এক উত্তেজনা আর সম্ভোগ করার ইচ্ছে উদ্ভব হয়, আর সেই যৌবনের উদ্দীপনা আর পরস্পরের প্রতি আকর্ষণ আপনাকে এবং আপনার জীবন সাথীকে হানিমুনের রাতগুলো মনে করিয়ে দেয়। তোমার হাজবেন্ডের ফোন, নাও কথা বলো। আমার মনে হতো যে আমার জীবনে সবকিছু ভালোই চলছে, সংসার, বাচ্চা, আর আমার প্রতি পুরোপুরি সমর্পিত স্ত্রী আছে আমার। কত ভাগ্যবান আমি। কিন্তু না, যেই দিন আমি জানতে পারলাম যে আমার স্ত্রীর সঙ্গে কোনো পরপুরুষের অ্যাফেয়ার চলছে, তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সমাজে মুখ লুকোবো না, আত্মহত্যা করব। আমার শারীরিক দুর্বলতার সমস্যা আমার খুশিকে বরবাদ করে দিয়েছিল। আপনি যদি এখনো বুঝে উঠতে না পারেন যে আপনার সঙ্গীর ইচ্ছা অভিলাষ কি, তাহলে আসুন জেনে নিই আমাদের এক্সপার্টদের কাছে। শারীরিক শক্তি দুর্বলতা বারবার আমাদের সামনে আসছে, আর এই সমস্যার সমাধান নিয়ে আজ আমাদের সাথে আছেন 3 এক্সপার্টস। বেদ ঋষি হার্বাল রিসার্চ সেন্টারের আয়ুর্বেদ আচার্য শ্রী মণি মহাশয়, নমস্কার। আমাদের সাথে আছেন মিস্টার ফিন। নিজের সঙ্গীর অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করতে এখনই কল করে আনিয়ে নিন ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস আমার পৌরুষত্বকে এমন ভীষণ ভাবে বাড়িয়ে তুলেছে যে এখন আমার বেগমও আমার পৌরুষত্বের ডাকে পাগল হয়ে উঠেছে। যখন থেকে উনি ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস নেওয়া শুরু করেছেন, ওনার মধ্যে দুর্দান্ত একটা এনার্জি এসে গেছে। এখন উনি ভালোবাসায় পুরো সন্তুষ্ট করেন। যখন এক নারীর অন্য পুরুষের সঙ্গে অ্যাফেয়ার হয়ে যায়, তখন সমাজ নারীকেই দোষারোপ করে। কিন্তু লোকে তখন এটা কেন ভাবেন না যে সেই নারীও একজন মানুষ, তারও কিছু ইচ্ছা আছে। এক অন্য পুরুষের সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আমি এর জন্য নিজের কাছে নিজে খুবই লজ্জিত। কিন্তু এখন আমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারি না। আমার বন্ধুত্ব আমার বয়ফ্রেন্ডের ভাইয়ের সঙ্গে হয়ে গিয়েছিল, কারণ যা আমি চাইতাম তা আমার বয়ফ্রেন্ড আমাকে দিতে পারতো না, কিন্তু ওর ভাই তা আমায় দিতে পেরেছিল। আপনিও কি এরকম কোনো বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন না? আপনি আপনার স্ত্রীকে অসম্পূর্ণ ভালোবাসা দিচ্ছেন, তাহলে এটা আপনার সাথেও হতে পারে। কিন্তু ওয়াইল্ড হর্স পাওয়ারের ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া কামনা বাসনার শক্তিকে আবার ফিরে পেতে পারেন। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস আপনাকে এতটা এনার্জি আর স্ট্যামিনা দেয় যে আপনি 24 ঘন্টা 7 দিন আপনার জীবন সঙ্গীর কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকতে চাইবেন না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস
আপনার ভালোবাসাকে নিয়ে যায় অনেক গভীরে আর উত্তেজনায় ভরিয়ে দেয় আর দেয় ভীষণ সন্তুষ্টি। আপনিও এই চান, তাই না? তো ফোন ওঠান আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল করুন।